আজ থেকে প্রায় ৫৫০ বছর আগের কথা। হাওড়া তখন ছিল এক গভীর জঙ্গল, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর নদ। সেই দামোদর নদীর ধারে হাওড়ার চক ঠাকুরানীতে ছিল এক জাগ্রত মহামায়া মন্দির। একবার এক বৃদ্ধ শাঁখারিওয়ালা দামোদর নদীর পাশ দিয়ে শাঁখা বিক্রি করতে করতে যাচ্ছিল। তখন দেবী এক বধূ রূপে তার থেকে শাঁখা পড়তে চায়। শাঁখারিওয়ালা বাড়ি যাওয়ার তাড়া থাকায় তাকে অগ্রাহ্য করে এগিয়ে যেতে থাকে এবং কিছু দূর গিয়ে দামোদর নদীর চোরা গর্তে তিনি হারিয়ে যান। তার কিছুদিন পর ওই শাঁখারিওয়ালার পুত্র একই পেশায় নিযুক্ত হয় এবং ওই একই জায়গা দিয়ে ফিরছিলেন। তখন দেবী আবার বধূ রূপে তাকে দেখা দেন। তাকে শাঁখা পড়াবার কথা বলতে সে এক কথায় দেবীকে শাঁখা পরিয়ে দেয়। তার সততায় দেবী তাকে বলে, ওই যে মন্দির দেখতে পাচ্ছ, ওখানে আমার বাবা আছেন, ওনাকে বলো শাঁখার দাম দিতে, উনি কুলুঙ্গি থেকে দিয়ে দেবেন। পুরোহিতকে গিয়ে শাঁখারিওয়ালার ছেলে সব কথা বলতে পুরোহিত কুলুঙ্গি থেকে টাকা নেওয়ার জন্য মন্দিরে আসতেই দেখে মন্দিরের মূর্তির হাতে নতুন শাঁখা পড়া আছে। পুরোহিত অবাক হয়ে সব ঘটনা জানালে শাঁখারির ছেলে তখন ওই দামোদর নদীর পাশে এসে মাকে ডাকতে থাকে। তখন সেই বধূ দেখা দেয় এবং শাঁখারিওয়ালা বলে, মা তুমি আমাকে এইভাবে দেখা দিলে, আমাকে তোমার আসল রূপ দেখাও। তখন মহামায়া দেবী দুর্গার রূপ ধারণ করে তাকে দেখা দেয় ও তার বাবাকেও ফিরিয়ে দেয়। তার কিছুদিন পরে দামোদর নদীতে বান আসা সেই মন্দিরটি জলের তলায় তলিয়ে যায়। পরে ওখানকার জমিদার জয়কৃষ্ণ হাজরাকে দেবী স্বপ্নাদেশে নতুন মহামায়া মন্দির প্রতিষ্ঠা করার আদেশ দেন এবং নতুন মহামায়া মন্দির তৈরি হয় ১২১১ বঙ্গাব্দে। জয় মা মহামায়া।